হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, প্রমোশন কোড নম্বরটি ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আপনাদের চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইব থাকে তবুও কিন্তু আপনারা কাস্টম ইউআরএল পাবেন না। কি কথাটা শুনে একটু আপনারা অবাক হয়ে গেলেন, তাই না? কারণ বন্ধুরা, আমরা অনেকেই জানি যে 100 সাবস্ক্রাইব থাকলে ইউটিউব থেকে আমরা আমাদের কাস্টম ইউআরএলটি কিন্তু আমাদের ইচ্ছে মতো নিতে পারি। এখন বন্ধুরা, 100 সাবস্ক্রাইব যাদের নেই তাদের চ্যানেলে কিন্তু যে ইউটিউবের লিঙ্কটি, সেই লিঙ্কটি কিন্তু অনেকটা XYZ লেখা থাকে। আমি আমার পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কাস্টম ইউআরএল কিন্তু লাস্টে XYZ এরকম কিছু লেখা থাকে। আর যদি আপনি কাস্টম ইউআরএল আপনার ইউটিউব চ্যানেলের নামে নিতে পারেন, যেখানে XYZ লেখা থাকে বা আরও অনেক কিছু লেখা থাকতে পারে, সেখানে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের নাম কিন্তু চলে আসবে। এবার বন্ধুরা, আপনারা কাস্টম ইউআরএলটি 100 সাবস্ক্রাইব থাকলেও কেন পাবেন না? কারণ বন্ধুরা, ইউটিউবের কিছু পলিসি আছে এবং ইউটিউব থেকে কিছু সেটিংস দিয়েছে। সেই সেটিংসগুলি আপনারা যদি ঠিকঠাকভাবে পূরণ না করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু 100 সাবস্ক্রাইব থাকলেও কিন্তু আপনারা কাস্টম ইউআরএল কিন্তু পাবেন না। এবার বন্ধুরা, ইউটিউব থেকে কোন কোন সেটিংগুলি দিয়েছে সেগুলো আমি আপনাদের বিস্তারিত বলবো। সো বন্ধু, আমার পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে পুরোপুরি এখানে যে কাস্টম ইউআরএল এর যে পলিসি যে ইউটিউব থেকে দিয়েছে, সেই পলিসি কিন্তু এখানে লেখা আছে। এবার বন্ধুরা, আমি আপনাদের এখানে পড়ে শোনাবো কি কি এই পলিসির মধ্যে বলেছে। সো বন্ধুরা, এখানে লেখা আছে বড় করে যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল, ইয়োর অ্যাকাউন্ট নিড টু। মানে বন্ধুরা, এখানে পরিষ্কার কিন্তু পলিসিতে বলে দিয়েছে যে আপনার কাস্টম ইউআরএলের জন্য কি কি প্রয়োজন। সো বন্ধুরা, এখানে নিচে লেখা আছে কি কি প্রয়োজন। 1 নম্বর বন্ধুরা, হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইব। মানে বন্ধুরা, আপনার চ্যানেল কিন্তু 100 সাবস্ক্রাইব থাকতে হবে। তারপর বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে বলেছেন বন্ধুরা, বি অ্যাট লাস্ট 30 days ওল্ড। সো বন্ধুরা, এখানে আপনার চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে। কারণ বন্ধুরা, অনেকেই আছে যে 1 সপ্তাহের মধ্যে 100 সাবস্ক্রাইব পূরণ করে নেয়। 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে অনেক বন্ধুবান্ধব থাকে, তাদের কিন্তু রিকোয়েস্ট করে কিন্তু 100 সাবস্ক্রাইব পূরণ করে নেয়। যেসব বন্ধুরা 1 সপ্তাহের মধ্যে অথবা 2 সপ্তাহের মধ্যে 100 সাবস্ক্রাইব পূরণ করে নেন, তাদের কিন্তু এই অপশনটি পাবেন না। কমসে কম 30 দিন কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। 30 দিন পরে কিন্তু আপনারা কাস্টম ইউআরএলের জন্য এলিজিবিলিটি করতে পারবেন। তারপর বন্ধুরা, 3 নম্বর যেটি বলেছে বন্ধুরা, 3 নম্বর বলেছে হ্যাভ অন আপলোড প্রোফাইল পিকচার। সো বন্ধুরা, আপনার চ্যানেলের যে প্রোফাইলটি, সেই প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে। এবং বন্ধুরা, 4 নম্বর বলেছে এখানে হ্যাভ অন আপলোড ব্যানার ইমেজ। সো বন্ধুরা, আপনার যে লোগোর পিছনে যে ব্যানারটি থাকে, সেই ব্যানারটিও কিন্তু আপনাদের সেট করতে হবে। আপনারা যদি সেই ব্যানারটি সেট না করেন, তবুও কিন্তু আপনারা কিন্তু কাস্টম ইউআরএলের জন্য কিন্তু এলিজিবিলিটি করতে পারবেন না। সো বন্ধুরা, এই ছিল 4টি ট্রিক্স। এই 4টি ট্রিক্স কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ করতে হবে। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নোটের পর কিন্তু আরও অনেক কিছু লেখা আছে। সো বন্ধুরা, এখানে লেখা আছে যে আপনি যে আপনার নামে যে আপনি চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের যদি আপনি কাস্টম ইউআরএল যদি না নেন এবং ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি যদি চ্যানেল খোলে এবং সেই নামে যদি কাস্টম ইউআরএল নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি আর পরে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল কিন্তু আপনি নিতে পারবেন না। অনেক সময় হতে পারে যে আপনি এখন যে নাম দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি চালাচ্ছেন, কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওই ইউটিউব চ্যানেলে আপনার কোনো ভিউজ বা কিছু নেই, অথবা আপনি এমন কিছু করেছেন যে যার জন্য আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না। এবার আপনি চান যে আপনি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, এবং সেই ইউটিউব চ্যানেলটির নামও আপনি সেই একই নামে আপনি দিতে চান। যখন আপনি সেই একই নাম দিয়ে যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন কিন্তু এই প্রবলেমটি আবার আপনাকে ফেস করতে হবে। কারণ বন্ধুরা, আপনি যে নাম দিয়ে অলরেডি ইউটিউব চ্যানেল খুলেছেন, ঠিক সেই একই নাম দিয়ে কিন্তু অন্য ব্যক্তি খুলে সেই নামে কিন্তু কাস্টম ইউআরএল নিয়ে নিয়েছে। এবার বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি নিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এর জন্য যেটা করবেন সেটা আমি আপনাদের আমার মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। সো বন্ধুরা, চলুন আমার মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি ক্রোম ব্রাউজারের যে ওয়াইটি স্টুডিও মোড, আমি সেই ওয়াইটি স্টুডিও মোডে আমি চলে আসছি। এবার বন্ধুরা, এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। এই 3টি অপশনের মধ্যে আপনারা লাস্টের যে বেসিক ইনফো, আপনারা এই বেসিক ইনফোতে আপনারা ক্লিক করবেন। এবার বন্ধুরা, এই বেসিক ইনফোতে ক্লিক করবো বন্ধুরা, এখানে একটু জুম করলে আপনাদের আমি দেখিয়ে দিই যে এখানে কিন্তু লেখা আছে যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। সো বন্ধুরা, এখানে যদি আপনারা যদি কাস্টম ইউআরএলটি যদি সেট করতে না পারেন,
তাহলে আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনারা এখানে চলে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগোটি, আপনারা এই চ্যানেলের লোগোতে আপনারা ক্লিক করবেন। আপনারা এই চ্যানেলের লোগোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সেন্ড ফিডব্যাক। সো বন্ধুরা আপনারা এই সেন্ড ফিডব্যাকে আপনারা ক্লিক করবেন। সো বন্ধুরা এখানে লিখতে হবে যে ইউটিউব অ্যালগোরিদম থেকে অথবা ইউটিউব পলিসি থেকে যে সেটিংসগুলো অথবা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল সেই প্রত্যেকটি ক্রাইটেরিয়া আপনি পূরণ করেছেন, তার সত্ত্বেও কিন্তু আপনি যে ইউটিউবের যে কাস্টম ইউআরএলটি সেটা আপনি পাচ্ছেন না। বন্ধুরা এখানে লেখার পরে জাস্ট আপনার সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের জুম করে দেখাই, ইনক্লুডিং স্ক্রিনশট। সো বন্ধুরা আপনারা ইনক্লুডিং স্ক্রিনশটটি নেওয়ার জন্য কী করবেন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, সো বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সেই স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নেবে, এবং স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি জাস্ট সেন্ড করবেন। সেন্ড করলেই কিন্তু অটোমেটিক ইউটিউবের কাছে কিন্তু আপনার এই বার্তাটা কিন্তু পৌঁছে যাবে। সো বন্ধুরা এখানে আমার লোডিং হচ্ছে। সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পেলেন যে আমার এখানে লোডিং হয়ে গেছে। সো বন্ধুরা এই যে পেজটি এসছে, আপনি জাস্ট এই পেজটি কিন্তু একটু উপরে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন উপরে যে কর্নার যে একটি অপশন, এই অপশনের উপর যদি আপনারা ক্লিক করেন তখন কিন্তু ইউটিউবে কিন্তু আপনার এই বার্তাটি কিন্তু পৌঁছে যাবে যে আপনি কিন্তু সব ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করেছেন, তার সত্ত্বেও আপনাকে যে ইউটিউবের যে কাস্টম ইউআরএলটি সেটি আপনি পাচ্ছেন না, এবং যে চ্যানেলটা আপনি তৈরি করছেন এই চ্যানেলের অরিজিনাল মালিক আপনি। সো বন্ধুরা তারপরে কিন্তু ইউটিউব থেকে আপনাকে কিন্তু 4-5 দিনের সময় নেবে, এবং 4-5 দিন পরে কিন্তু আপনি কিন্তু আবার যখন চেষ্টা করবেন তখন কিন্তু আপনি ইউটিউবের যে কাস্টম ইউআরএলটি সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে কাস্টম ইউআরএলের জন্য কিন্তু আবেদন করতে পারেন এবং কিভাবে আপনারা কাস্টম ইউআরএল পাবেন। সো ফ্রেন্ডস ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং যেসব দর্শক আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সো ফ্রেন্ডস আজকের মতো এটুকুন, আবার দেখাচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।